الله من الشيطان الرجيم وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تهادوا فإن الهدية تذهب وحر الصدر آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আপনারা যারা নিয়মিত এখানে জুমার নামাজ পড়েন, আমাদের এই মসজিদের তাফসীরের মাহফিলে বসেন প্রতি রবিবারে এশার পরে, ইনারা তো অবশ্যই শুনেছেন। এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামের মুখে বিভিন্ন সময় আপনারা শুনে থাকবেন এটা, যে মানুষ পৃথিবীতে সুখ শান্তিতে থাকবে এবং পরকালে সে অনন্ত অসীম কালের জন্য সুখের জিন্দেগি লাভ করবে দুটো জিনিসের বিনিময়ে। সেই দুইটা জিনিস কি কি আপনাদের জানা আছে? কারো এই উত্তরটা? কারোরই জানা নাই? বারবার বলা হয় এখানে ঈমান আর আমলে সালেহ, ঈমান আর শিরক মুক্ত ঈমান, খাঁটি বা বিশুদ্ধ ঈমান এবং আমলে সালেহ বা সৎ কর্ম, কুরআন এবং সুন্নাহ যেটাকে সৎ কর্ম বলে সেই ধরনের সৎ কর্ম। নিজের মন মতো নেকির কাজ না, নিজের মন মতো যেটা ভালো মনে করি সেটা না। এই ঈমান আর আমলের মধ্যে ঈমানটা এতটাই জরুরি যে কোনো ব্যক্তির মধ্যে যদি শুধু ঈমান থেকে থাকে আর দ্বিতীয় যে শর্ত আমলটা যদি একেবারে নাও থাকে, একেবারেই নেই, জীবনে কোনো আমলই করে নেই, এরপরেও উলামায়ে কেরাম বলেছেন এই ব্যক্তিটা কোনো না কোনো সময় জান্নাতে যাবে। কিন্তু কোনো ব্যক্তির ভিতরে আমলে সালেহ প্রচুর পরিমাণে আছে, ভালো কাজ করে সে ব্যক্তিটা, অন্যের উপকার করে, দান খায়রাত করে, ভালো কাজ করে, কিন্তু এই ব্যক্তির ভিতরে ঈমান নেই, তাহলে এই ব্যক্তিরা কোনোদিন কোনো ক্রমেই জান্নাতে যেতে পারবে না। এই জন্য এই দুইটার ভিতরে ঈমানের গুরুত্ব সবচেয়ে বেশি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে রেখেছেন। এই নিয়ামতগুলোর ভিতরে সবচেয়ে দামি এবং আসলে দামি না, অমূল্য, যেটার কোনো মূল্য হয় না, এই নিয়ামতের নাম হচ্ছে ঈমানের নিয়ামত। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমান চিন্তা করবে এই কথা, আমার ঈমান যেন খালিস থাকে, বিশুদ্ধ থাকে, আমার ঈমানটা যেন থাকে, এটা যাতে দূরীভূত না হয়ে যায়, আমি যেন আমার ঈমান সহকারে মৃত্যুবরণ করতে পারি, ঈমানকে নিয়ে যাতে কবরে যেতে পারি, এই ফিকিরটা তার মাথায় থাকতে হবে। শুধুমাত্র ঈমান আনলেই হবে না, ঈমান আনার পরে ঈমানটাকে ধরে রাখতে হবে, ঈমানের উপরে অটল অবিচল থাকা লাগবে। এই অটল অবিচল থাকা যে লাগবে, এটাও আল্লাহ তাআলা কুরআনে কারীমের একাধিক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ, রব্বুনা আল্লাহু,
এরপরে সুম্মাস্তাকামু, যারা এটার উপরে অটল থাকে, ইস্তেকামাত যাদের থাকে, এদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, মারা যাওয়ার পরেও সুসংবাদ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ দেওয়া হয় ব্যক্তিকে। এই জন্য ঈমান আনতে হবে, ঈমানের উপরে অটল থাকতে হবে। ঈমান আসে কিভাবে? আমরা জানি মৌলিকভাবে বা প্রধানত 6টা বিষয় ঈমানের, যেটা আমরা ঈমানে মুফাসসাল এর ভিতরে পড়েছি, যে ঈমানে মুফাসসাল গঠিত হয়েছে কুরআন কারীমের বিভিন্ন আয়াত থেকে। যেমন সূরাতুল বাকারা এর শেষ যে 3টি আয়াতে কারিমা আছে, এর ভিতরে একটা আয়াত আছে কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই জাতীয় আয়াত থেকে ঈমানে মুফাসসালকে বানানো হয়েছে। এই ঈমানে মুফাসসালের ভিতরে প্রধান বা মৌলিক যে 6টা বিষয়, যেগুলোর উপরে ঈমান আনতেই হবে, নতুবা ব্যক্তিরা ঈমানদার হবে না, এইগুলোর আলোচনা আছে। কিন্তু এরপরেও এইগুলোর উপরে বিশ্বাস করার দ্বারা মৌলিকভাবে ঈমানটা গঠিত হয় বা আমার ঈমান আনা হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু বলে ক্ষান্ত করেননি, তারা বারবার বলেছেন ঈমানকে পূর্ণতায় পৌঁছাও, ঈমানকে পরিপূর্ণতায় পৌঁছাও, ঈমানকে পূর্ণাঙ্গ বানাও। এই জন্য আল্লাহ পাক কুরআনে কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। ডাক দিয়েছেন কি বলে? ঈমানদার বলে। তার মানে ঈমান আছে না নাই? আবার বলতেছেন ঈমান আনো। সেই ঈমান আনা কোনটা? ঈমান মৌলিকভাবে 6টা বিষয়ের প্রতি আনলে মৌলিক ঈমানটা গঠিত হয়, মূল ঈমানের অস্তিত্ব আমার ভিতরে আসে। কিন্তু এতটুকুর উপরে ক্ষান্ত করতে বলা হয়নি, বরং ঈমানকে পূর্ণতায় পৌঁছানোর জন্য আমাদেরকে আরো কিছু বিষয় দেওয়া আছে, ওইগুলোর উপরে আমল করে করে আমার ঈমানকে পরিপূর্ণতায় পৌঁছাতে হবে। এটাও আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশনা। এখন আমাদের ঈমান পূর্ণাঙ্গতা লাভ করে, সজীবতা লাভ করে, শক্তিশালী হয়, ঈমান মজবুত হয়। এতটুকু মজবুত হয় যে মৃত্যুর যখন সাকারাত শুরু হয়, এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে শয়তান যখন একজন ব্যক্তিকে ঈমান হারা করবার জন্য প্রাণান্তকর চেষ্টা করতে থাকে, ওই সময় শয়তানের মোকাবেলা করতে পারে যতটুকু শক্তিশালী ঈমান হলে এই পরিমাণ শক্তিশালী তোমার ঈমানকে বানাও। এখন ওই পরিমাণ শক্তিশালী করতে গেলে ঈমানের ভিতরে পূর্ণতা আনতে হয়, ঈমানের পূর্ণাঙ্গতার প্রয়োজন হয়। অসম্পূর্ণ দুর্বল ঈমান দিয়া ওই মুহূর্তে মোকাবেলা করাটা কঠিন হয়ে যায়। এখন ঈমানের ভিতরে পূর্ণতা আসে যে সমস্ত আমলের মাধ্যমে। এই আমলগুলো কোনগুলো? এটাও নবীজি আমাদেরকে বলেছেন। যেমন এক হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পরিপূর্ণ ঈমানের অধিকারী হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের পরস্পরের ভিতরে মহব্বতের সম্পর্ক থাকে। একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের মহব্বতের সম্পর্ক থাকবে, একটা ভালোবাসার সম্পর্ক থাকবে, একটা সৎ সম্পর্ক থাকবে, সম্প্রীতির সম্পর্ক থাকবে। এটা একজন ব্যক্তির ঈমানের পূর্ণতার জন্য জরুরি একটা বিষয়। ঈমান পরিপূর্ণতা লাভ করে যে সমস্ত বস্তুর মাধ্যমে, যে সমস্ত বিষয়ের মাধ্যমে, এর মধ্যে একটা বিষয় হচ্ছে পরস্পরের সম্পর্কটা থাকবে প্রেমের বা মহব্বতের, পরস্পরের সম্পর্কটা থাকবে সুন্দর এবং সৌন্দর্যের। এখানে কোনো রকমের বিদ্বেষ, শত্রুতা, কোনো রকমের অন্যরকম কোনো কিছু দিলের ভিতরে থাকবে, এটা ঈমানের পরিপূর্ণতার জন্য অন্তরায় বা বাধা হয়ে দাঁড়ায়। এখন আমার আপনার ঈমানের জন্য যেহেতু, আমার আপনার ঈমানের পূর্ণাঙ্গতার জন্য যেহেতু পরস্পরে মহব্বতের প্রয়োজন হয়, এই জন্য মহব্বত তৈরি হয় কোন কোন করার দ্বারা, সেটাও আবার নবীজি বলে দিয়েছেন আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমি তোমাদেরকে বলবো, আমি কি তোমাদেরকে বলে দেব কোন জিনিসটা করলে তোমাদের পরস্পরের ভিতরে মহব্বত তৈরি হবে? একই মসজিদে নামাজ পড়ে একজন এই মাথায় পড়লে আরেকজন ওই মাথায় পড়ে, একজনের চেহারা আরেকজনের চেহারা দেখতে রাজি হয় না। যদি এমন হয় যে ডান দিকে মুসল্লি বেশি হয়ে গেছে, বাম দিকে কম আছে, এখন নতুন যে মুসল্লি ঢুকতেছে তার বাম দিকেই আসা দরকার, যেহেতু বাম দিকে মুসল্লি কম। কিন্তু দেখে এখন আমি দাঁড়াইতে গেলে যার পাশে দাঁড়াইতে হবে এটাকে আমি এক চোখে দেখতে পারি না, এই জন্য এই দিকে না গিয়ে আবার ওই দিকে দাঁড়াইতেছে। নবীজি বলেন যে আমি কি তোমাদেরকে বলবো কোন জিনিসগুলো করলে তোমাদের পরস্পরের ভিতরে মহব্বত তৈরি হবে? তাকে দেখতে পারি না, সহ্য করতে পারি না, এই ভাবটা কাটবে,
এমন জিনিসটা আমি তোমাদেরকে বলি, কারণ তোমাদের ভিতরে সেই ভাবটা দূর হয়ে মহব্বতের সম্পর্ক তৈরি হওয়া উচিত। কারণ এই মহব্বত তোমাদের ঈমানের পরিপূর্ণতার জন্য একটা জরুরি বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জাতীয় একটা বিষয় নবীজি বলছেন যে আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের ভিতরে বেশি বেশি পরিমাণে সালামের প্রচার প্রসার ঘটাও। এই জাতীয় আরেকটা আমলের কথা নবীজি বলছেন তাহাদাউ তাহাব্বু, তোমরা একে অপরকে পরস্পরে হাদিয়া বা উপহার, উপঢৌকন, গিফট আদান প্রদান করো, এতে করে তোমাদের পরস্পরের ভিতরে মহব্বত এবং ভালো সম্পর্ক তৈরি হবে। মূলত গত শুক্রবারের আগের শুক্রবারে আমি একটা আলোচনা করেছিলাম রেওয়াজি উপহারের ব্যাপারে। আমাদের সমাজে যে কিছু রেওয়াজি উপহার দিতে হয় আছে না, বিয়ে শাদীর ভিতরে ছেলের উপরে চাপিয়ে দেওয়া হয়, মেয়ে পক্ষের যত খালা এবং চাচি শাশুড়ি আছে এদেরকে একটা শাড়ি দিতে হয়। কি শাড়ি সেটা? কি শাড়ি সেটা? একটা শাড়ি দিতে হয় না? কি শাড়ি সেটা? বেবাইরা, বেবাইরা শাড়ি, বেবাইরা শাড়ি একটা আছে না? এই যে একটা রেওয়াজি উপহার চাপিয়ে দেওয়া হয়েছে জামাইয়ের উপরে। বিয়ে শাদীর ভিতরে শরীয়তের পক্ষ থেকে বরের উপরে 3 রকমের খরচের দায়িত্ব দেওয়া আছে এমনিতেই, মেয়ে পক্ষের উপরে কোনো জিম্মাদারি দেওয়া নেই, ছেলের উপরে এমনিতেই 3টা দায়িত্ব দেওয়া আছে। এরপরে আবার অতিরিক্ত জিম্মাদারি হিসাবে রেওয়াজি উপহার হিসাবে তাদেরকে বলে দেওয়া হয় মেয়ের কিন্তু এই কয়জন চাচি, এই কয়জন খালা, এই কয়জন ফুফু এবং এই কয়জন মামি আছে, এদেরকে শাড়ি দিতে হবে। বলে কয়টা? বলে 15 থেকে 20টা। এটাকে বলা হয় থেকে বেবাইরা শাড়ি, এটা হচ্ছে রেওয়াজি উপহার। এরকম ভাবে ছেলে যখন বিয়ে বাড়িতে যায় তখন তাকে একটা গেটের সামনে আটকানো হয়, এখানে তাকে তার কাছ থেকে শালা সম্বন্ধীর নামে কিছু টাকা পয়সা আদায় করা হয়। এটা ছেলে পক্ষ ধরেই নেই, যে বিয়ে করে সে ধরেই নেই আমাকে এখানে কিছু টাকা দিতে হবে উপহার হিসাবে। এটা একটা রেওয়াজি উপহার। এই রেওয়াজি উপহার নিয়ে আমি আলোচনা করেছিলাম, ওটার সম্পর্ক আলোচনা হিসেবে আরেকটা আলোচনা গত শুক্রবারে করতে চেয়েছিলাম, কিন্তু গত শুক্রবারে ওই যে তাবলিগ জামাতের বিষয়টা সামনে আসে, ওটা আর করতে পারিনি। এই জন্য আমার আজকের আলোচনা ছিল এটা, রেওয়াজি উপহারটা তো আমাদের এড়িয়ে চলা উচিত, কিন্তু মূলগতভাবে রেওয়াজি উপহার না, যেটা সাধারণ উপহার যেটা, এই জিনিসটা আমাদের ভিতরে বেশি পরিমাণে থাকা উচিত। নবীজি বলেন তাহাদাউ তাহাব্বু, একে অপরকে হাদিয়া দেওয়ার চেষ্টা করো, একে অপরকে উপহার বা গিফট দেওয়ার চেষ্টা করো। এটা করার দ্বারা তোমাদের ভিতরে প্রেম এবং ভালোবাসার সম্পর্ক তৈরি হবে, তোমাদের ভিতরে মহব্বতের সম্পর্ক তৈরি হবে। শত্রুতা, হিংসা, বিদ্বেষ যেগুলোর কারণে সমাজ নষ্ট হয়, এই জাতীয় আত্মার ব্যাধিগুলো দূর হবে। নবীজি বলেন তাহাদাউ, একে অপরকে হাদিয়া দাও। কেন? ফাইন্নাল হাদিয়া, হাদিয়া মানে হচ্ছে উপহার, উপঢৌকন, গিফট। এইগুলো তুযহিবু ওয়াহারাস সদরি, মানুষের হৃদয়ের বিদ্বেষ বা শত্রুতা যেটা, এই জিনিসটাকে দূরীভূত করে দেয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে পাকের ভিতরে একে অপরকে হাদিয়া দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। এমনকি যাকে হাদিয়া দেওয়া হবে তাকে সেই হাদিয়া গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। যেমন নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন আজিবুদ দাইয়া, তোমাকে কেউ যদি কোনো খাবার বা এই জাতীয় কোনো অনুষ্ঠানের দাওয়াত দেয়, তাহলে সেখানে শরঈ কোনো সমস্যা না থাকলে তুমি সেই দাওয়াত কবুল করো। ওয়ালা তারুদ্দুল হাদিয়া, এবং তোমাকে কেউ হাদিয়া দিলে সেই হাদিয়াটাকে ফেরত দিও না। অনেক সময় এমন হয় একজন হাদিয়াদাতা হাদিয়া দিলেন, কিন্তু যাকে দেওয়া হইল হাদিয়াটা তার কাছে পছন্দ হয়নি অথবা তার মতো করে হয়নি, এই কারণে অনেক সময় হাদিয়াকে ফেরত পাঠানো হয়। আমি এমনও শুনেছি খাবার পাঠিয়েছে একজনের বাড়িতে, কিন্তু যে কোনো কারণেই হোক তার সাথে তার মনোমালিন্য, ভালো লাগার সম্পর্ক নাই, এই জন্য খাবার যে প্যাকেট করে পাঠানো হয়েছে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে, এই খাবারটা সে আবার ওই বাড়িতে ফেরত পাঠিয়েছে। এটা সম্পূর্ণরূপে শরীয়ত বিরোধী একটা কাজ হয়েছে। যিনি পাঠিয়েছিলেন তার হইছে হাদিসের উপরে আমল, আর যিনি হাদিয়াটা গ্রহণ না করে ফেরত পাঠাইলেন তার হইছে হাদিসের বিরুদ্ধাচরণ করা। এই জাতীয় আচরণ করা সম্পর্কে নবীজি পরিষ্কার নিষেধ করেছেন, লা তারুদ্দুল হাদিয়া, তোমাকে কেউ যদি হাদিয়া দেয়, উপহার দেয়, এটা যেমনই হোক না কেন, তুমি তার দামটা নির্বাচন করতে যাবা না, দামটা নির্ণয় করতে যাবা না, কত দামের জিনিসটা দেওয়া হলো, মূল হচ্ছে একটা হাদিয়া দেওয়া হয়েছে, এই জিনিসটা তুমি গ্রহণ করবা। এই জন্য নবীজি বলেন যদি আমাকে কোনো ব্যক্তি লাউ দুআইতু ইলা কুরাইল আজাবতু, আমাকে যদি কোনো একটা ছাগল বা বকরির পায়ের খুরের দাওয়াত দেয়, খুর যেটা অনেকে ফেলে দেয়, অনেক সময় যারা খায় না, যারা ওই যে কষাই যারা তারা নিয়ে নেয়,
এই যে খুর যেটা আছে, নবীজি বলেন যদি একজন আমাকে দাওয়াত দেয় এবং আমি জানি তার বাড়িতে আমাকে পায়ের খুর রান্না করে খাওয়াবে, এতই সাধারণ একটা বিষয়, এরপরও আমি লা আজাবতু, তার দাওয়াতকে কবুল করব। ওয়ালাউ উহদিয়া ইলাইয়া কুরআন, যদি কোনো ব্যক্তি আমার বাড়িতে হাদিয়া পাঠায় অথবা আমাকে হাদিয়া দেয়, সাধারণ পায়ের খুরের অংশটা, গোশতবিহীন যে হাড়, যেটা ওই হাড় আমাকে হাদিয়া পাঠিয়েছে, নবীজি বলেন যে আমি সেই হাদিয়াটাকে লা কাবিলতু, অতি অবশ্যই কবুল করব। এটাকে কখনোই আমি তুচ্ছ তাচ্ছিল্য বা ছোট নজরে দেখার চেষ্টাই করি না। এখন আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মাহ হয়ে থাকি, নবীজির সত্যিকারের আদর্শের অনুসারী হয়ে থাকি, আমাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে একে অপরকে হাদিয়া দেওয়া যার যার সামর্থ্য অনুযায়ী। এবং কেউ যদি হাদিয়া দেয় এবং সেখানে শরঈ কোনো বাধা না থাকে, তাহলে সেই হাদিয়া, দাওয়াত, উপহারটাকে গ্রহণ করা, দেখতে সেটা যত ছোটই মনে হোক না কেন। হাদিয়া দেওয়ার সময় কিছু নিয়ম নীতি থাকে, সবকিছুরই কিছু বিধিবিধান থাকে, এরকম কিছু নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতিগুলোর ভিতরে একটা হচ্ছে, যিনি হাদিয়া দাতা, যিনি হাদিয়া দিবেন, যাকে দিতে যাচ্ছেন, সাধারণত একটু খেয়াল করবেন তাকে কোন জিনিসটা দেওয়া উচিত। দেওয়া উচিত মানে তার কোনটা প্রয়োজন। উচিত মানে তো একদিন যদি চিন্তা করে আমাদের হুজুরকে আসলে বড় হয়ে যেতেছে, মোটরসাইকেলটা আনাগোনা কষ্ট হয়ে যায়, একটা প্রাইভেট কার দেওয়া উচিত। আর প্রাইভেট কারকে সবাই আমাকে দিতে পারবে, এটা কি সম্ভব? ওনার কোনটা উচিত সেটা না, মানে কোনটা তার দরকার বা কোনটা তার প্রয়োজন, কোনটা দিলে সে উপকৃত বেশি হবে, এই জিনিসটা যদি আমার সাধ্যের ভিতরে থাকে, তাহলে ওই জিনিসটা তাকে উপহার দেওয়া। আমি যাকে দিচ্ছি তার এই জিনিসটার প্রয়োজনীয়তা কতটুকু, এটা দেখে তারপরে দেওয়া। গত 2-3 দিন আগে আমাকে একজনে বলতেছে, আমি অমুকের কাছ থেকে আর 2টা লুঙ্গি কিনছি। বলে অমুক তো লুঙ্গির দোকানদারি করে না, আপনি লুঙ্গি কেমনে কিনছেন? বলে রমজানে সে 10-12টা লুঙ্গি হাদিয়া পাইছে, ওইগুলো ঘরে রাইখাতে মাঝে মাঝে বিক্রি করে তারপরে সে টাকাটা খরচ করে আমি ওখান থেকে 2টা লুঙ্গি কিনছি। এখন রমজানে যে ব্যক্তিটাকে 12টা লুঙ্গি হাদিয়া দিছে বিভিন্ন মানুষে, বলেন 12 নাম্বার ব্যক্তি যখন তাকে লুঙ্গিটা দিছে, এই লুঙ্গিটা কি ওই ব্যক্তির প্রয়োজনীয় ছিল? যাকে দেওয়া হয়েছে তার প্রয়োজনের ছিল এটা, নাকি অতিরিক্ত হয়েছে? এটা অতিরিক্ত হয়েছে বলেই কিন্তু সে এখন বিক্রি করতেছে এবং লসে বিক্রি করতেছে। লুঙ্গিটা বাজার থেকে 500 টাকা দিয়ে কিনে দিলে এই ব্যক্তি যখন লুঙ্গিটা পাইছে আর অতিরিক্ত হওয়ার কারণে বিক্রি করে, বিক্রি করতে গিয়ে 500 টাকা বিক্রি করতে পারবে না, এখন সে বিক্রি করবে 300 বা 350 টাকা। এইখানে এই ব্যক্তির 150 বা 200 টাকা লস হয়েছে। আমি যদি লুঙ্গি না যে তাকে টাকাটা দিয়ে দিতাম, তাহলে এই ব্যক্তি পরিপূর্ণ 500 টাকাই পাইতো, আর লুঙ্গিটা বিক্রি করার জন্য কাস্টমার তালাশ করতে হইতো না। এই জন্য শরীয়ত বলছে হাদিয়া আদান প্রদান তো, এতে করে মহব্বত বাড়ে, ইমানের পরিপূর্ণতা হয়, ইমান মজবুত হয়, ইমানের উপরে অটল থাকা যায়। কিন্তু দেওয়ার ক্ষেত্রে যাকে দিচ্ছ তার আসলে প্রয়োজনটা মিটবে কিসের দ্বারা, এটা লক্ষ্য রেখে বিবেচনা করে তারপরে হাদিয়া দেওয়ার চেষ্টা করো, যদি সম্ভব হয়। আর না হলে তো তুমি যা ইচ্ছা তা দিবা, কোনো রকমের অসুবিধা নেই। হাদিয়া দেওয়ার সময় যথাসম্ভব যদি গোপনীয়তা রক্ষা করা যায়, গোপনীয়তা রক্ষা করবে, যদি গোপনীয়তা রক্ষা করার প্রয়োজনীয়তা হয়। আর যাকে হাদিয়া দেওয়া হবে ওনার কর্তব্য হচ্ছে হাদিয়া দিলে দামের বিবেচনায় যতই স্বল্প মূল্যের হোক না কেন, সেই হাদিয়াটাকে কবুল করা, তুচ্ছ তাচ্ছিল্য না করা। হাদিয়া পাওয়ার পরে যদি মনে হয় এই হাদিয়াটা আমার তেমন কোনো প্রয়োজনের না, তাহলে সেই ব্যক্তিটা পরবর্তীতে দাতাকে না জানিয়ে এটা বিক্রি করতে পারেন, আরেকজনকে দিয়ে দিতে পারেন, ব্যবহার না করতে পারেন, তার সুযোগ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি জিনিসটা ব্যবহারযোগ্য হয় তাহলে তার ব্যবহার করা উচিত। এবং হাদিয়া দাতা দিবে গোপনে, কিন্তু হাদিয়া গ্রহীতার উচিত এটাকে প্রকাশ করা, তার কৃতজ্ঞতা জানানো, শুকরিয়া জানানো, দাতার প্রতি দোয়া করা, দাতাকে এটা দেখানো যে আমি তোমার জিনিসটা ব্যবহার করলাম, তোমার দেওয়া হাদিয়াটা। এটা গ্রহীতার জন্য দাতার প্রতি এক রকমের দায়িত্ব এবং কর্তব্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে তো এটাও বলেন যে যখন তোমাকে কোনো ব্যক্তি হাদিয়া দিবে, তুমি যদি পারো তাহলে তাকে উল্টা আরেকটু হাদিয়া দেওয়ার চেষ্টা করো। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালুল হাদিয়া, হাদিয়া গ্রহণ করতেন, আবার ওয়ায়ুসিবু আলাইহা, এই হাদিয়ার বিনিময়ে হাদিয়ার দাতাকে আরেকটু হাদিয়া দিয়েও দিতেন যদি দেওয়ার মতো সুযোগ থাকে। কিন্তু অনেক সময় নবীজির বেলায় এমন ছিল যে দেওয়ার মতো কিছু থাকতো না, তখন নবীজি বলতেন মান সুনিআ ইলাইহি মা'রুফুন ফাকালা লিফাইলিহি জাযাকাল্লাহু খাইরান। যখন কেউ তোমার উপকার করলো, তোমাকে কেউ কিছু হাদিয়া দিল, তখন তোমার করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে তাকে পারলে পলটা তুমি একটা হাদিয়া দিবা,
আর যদি না পারো তাহলে অন্তত তার জন্য একটু দোয়া করবা, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুক। আমি তো পারলাম না, কিন্তু তুমি আমাকে যে হাদিয়াটা দিলা এটার একটা পরিপূর্ণ বদলা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে দান করুক। এটা বাংলা হচ্ছে এটা, জাযাকাল্লাহু খাইরান। এটা আমাদের কথাই কথাই বলা উচিত এমন একটা বাক্য, যদিও আমরা এটার পরিবর্তে থ্যাঙ্কস বলতে অভ্যস্ত হয়ে গেছি। মুসলমান হিসাবে আমাদের ভিতরে থ্যাংক ইউ এর চেয়ে এটা বলা উত্তম ছিল, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে উত্তম বদলা বা বিনিময় দান করুন। অথচ এতটুকু বলবে, এতটুকু পারবে না এমন তো কেউ নেই। হাদিয়ার বিনিময়ে হাদিয়া দিতে পারতেছি না, তার জন্য একটু দোয়া করে দিব, এটা আমি পারি না, এটা তো বলার সুযোগ নেই, এতটুকু তো আমি পারি, এই জন্য আমি এটা অন্তত করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনও আছে, যখন রমজান বা বিভিন্ন সময়ে যাকাত ফিতরার টাকাগুলো নবীজির কাছে আসতো, ইত্যাদি যখন নবীজির কাছে নিয়ে আসা হইতো, দাতারা যখন নবীজির কাছে এসে পৌঁছাতেন, নবীজি তো আর সাদাকা খেতেন না, নবীজি ভোগ ব্যবহার করতেন না, নবীজি রাষ্ট্রপ্রধান হিসাবে তার কাছে এইগুলো বোঝানো হইতো, এইগুলো তিনি দরিদ্রদের মাঝে বন্টন করতেন। তখনও নবীজি যারা যাকাত ফিতরার টাকাগুলো পৌঁছাইতো তাদের জন্য নবীজি দোয়া করতেন, যেমন এক হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা, সাল্লি আলা আলি আবি আওফা, এ আল্লাহ আবু আওফার পরিবার পরিজনের উপরে তুমি রহমত বর্ষণ করো। হযরতে আবু আওফা রাদিয়াল্লাহু আনহু তিনি তার যাকাতের টাকাটা নবীজির কাছে পৌঁছিয়েছিলেন, নবীজি তখন তার জন্য দোয়া করে দিলেন। এইভাবে নবীজি দাতাদেরকে, যারা দিত হাদিয়া বা সাদাকা যাকাতের টাকা, এদের জন্য নবীজি দোয়া করতেন। এটা নবীজির সুন্নাহ, নবীজির আমল। এই জন্য গ্রহীতার কাজ হচ্ছে দাতার জন্য দোয়া করা, পারলে দাদাকে বিনিময়ে আরেকটু হাদিয়া দেওয়ার চেষ্টা করা, আর নতুবা অন্তত তার প্রতি কৃতজ্ঞতা আদায় করা, তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা, এতটুকু অতি অবশ্যই করা চাই। কোনোভাবেই যেন সে কষ্ট পায় এমন কোন আচরণ না করি। এটা আমাদের সমাজে আগে ছিল, এটা এখনো আছে কিছু কিছু জায়গাতে। কিছু কিছু সুন্দর বিষয় ছিল যেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন আমরা ছোটবেলায় দেখেছি, এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালার বাড়িতে ইফতার পাঠাইছে সন্ধ্যাবেলায়। তো ইফতার পাঠাইলে যে পাত্র দিয়ে ইফতার পাঠাইতো, ওই পাত্রটাকে কখনোই খালি ফেরত দেওয়া হইতো না। যে বাড়িতে ইফতার পাঠানো হইতো ওই বাড়িওয়ালাও এটার ভিতরে পাল্টা একটা কিছু দেয়া দিত, অথবা খাবার পাঠাইছে, অথবা গোশত পাঠাইছে, আকিকার গোশত বা কোনো কিছুর গোশত একটা পাত্রতে যদি পাঠাইয়া থাকে, যে পাত্রটা আবার ফেরত দেওয়া লাগবে, তাহলে এই পাত্র সাধারণত আমাদের গ্রামের মূর্খ চাচি, দাদি, খালা যারা ছিল, এরাও পাত্রটাকে খালি ফেরত পাঠাইতো না, বাড়িতে যাই আছে কিছু না কিছু দেয়া তারপরে পাত্রটাকে ফেরত পাঠাইতো। এটা সুন্নাহ সম্মত একটা বিষয় ছিল এবং এটা এখনো থাকা উচিত ছিল। এটা অতি সুন্দর একটা ব্যবস্থা। এখন হাদিয়া দেওয়ার ক্ষেত্রে সাধারণত হাদিয়া শব্দটা যেহেতু আরবি শব্দ, আমাদের প্রথমেই মাথায় চলে আসে উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, হুজুর, ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুর, ইনাদেরকে যেটা দেওয়া হয়, সাধারণত এই ক্ষেত্রে আমাদের হাদিয়া শব্দটা মুখে আসে বা হাদিয়া বলে থাকি। অন্যদের ক্ষেত্রে হাদিয়া শব্দটা বলা হয় না, বা এটা বিবেকে বা মাথায় আসেই না। এখন শরীয়ত বলে না, শুধুমাত্র ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তাদেরকে যেটা দেওয়া হয় এটাও হাদিয়া, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হাদিয়া শুধুমাত্র এটা না, এবং হাদিয়ার পাত্রও শুধুমাত্র তারা না। আপনি হাদিয়া যে দিবেন, নবীজি বলছেন পরস্পর একে অপরকে হাদিয়া দাও। হাদিয়া কাকে দিবেন? এই ক্ষেত্রে আপনি এক নম্বরে যাদেরকে রাখবেন, এটা হচ্ছে আপনার আত্মীয়দের ভিতরে যারা আছে। প্রথমেই নিকট আত্মীয়, এরপরে একটু দূরের, এরপর আর একটু দূরের। আপনার হাদিয়ার আদান প্রদান হবে আত্মীয়দের ভিতর থেকে শুরু হয়ে। আমি আপনাদেরকে বারবার রমজানের যাকাতের আলোচনাতে বলেছি, যাকাতের টাকাটা সর্বপ্রথম আপনি কাকে দিবেন? যদি আপনার আত্মীয়দের মধ্যে যাকাত নেওয়ার মতো উপযুক্ত কোনো দরিদ্র ব্যক্তি থাকে, আপনার এই যাকাতের এক নম্বরের প্রাপক বা প্রাপ্ত ব্যক্তি হচ্ছে কারা? প্রাপ্য হচ্ছে তারা যারা নাকি আত্মীয় হয়ে তারপরে দরিদ্র হয়ে থাকে। এই জন্য আপনি আপনার আত্মীয়দের ভিতরে এক নম্বর হাদিয়ার আদান প্রদান বেশি বেশি করার চেষ্টা করবেন। দুই নম্বর হচ্ছে পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশীদের ভিতরে সুসম্পর্ক ধরে রাখার জন্য, কারণ একজন মানুষ বিপদগ্রস্ত হলে সবার আগে তার সাহায্যে এগিয়ে আসে কারা? অনেক দূরের ব্যক্তি না, পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী অনেক সময় এতটুকু করে যে অনেক আত্মীয়রাও এই পরিমাণ করে না। এই জন্য আপনার দ্বিতীয় পর্যায়ে আপনার যে হাদিয়ার লেনদেনটা হবে, উপহার দিবেন, গিফট করবেন, এই ক্ষেত্রে অতি অবশ্যই আপনি পাড়া প্রতিবেশী যারা আছে এদের ব্যাপারে আপনি খেয়াল করবেন। পাড়া প্রতিবেশী যারা হয়ে থাকি এদের ব্যাপারে হাদিসের কিতাবগুলোর ভিতরে আলাদা অধ্যায় রচনা করা আছে, এদের হক বা এদের অধিকার সংক্রান্ত। এক আত্মীয়ের উপরে আরেক আত্মীয়, এক প্রতিবেশীর উপরে আরেক প্রতিবেশীর কি পরিমাণ হক আর অধিকার রয়ে গেছে,
এই জন্য আপনি হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনি দ্বিতীয় পর্যায়ে নির্বাচন করবেন আপনার পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকে। এখন একজন যদি আত্মীয় হয় আবার পাড়া প্রতিবেশী হয়, তাহলে আপনি এখানে একসঙ্গে দুইটা পায়ে গেলেন, 2 in 1। আপনি এমন একজন ব্যক্তিকে হাদিয়া দিলেন, সে আপনার আত্মীয় আবার সে আপনার প্রতিবেশী, এটা আরো দ্বিগুণ লাভ হয়ে গেল, আপনি দ্বিগুণ সব পেয়ে গেলেন আপনি। 3 নম্বরে আপনি উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনকে চিন্তা করতে পারেন, তাদেরকেও সুযোগ সময় মতো হাদিয়া দিতে পারেন। বিশেষ করে নিজের পরিচিত জন, নিজের সঙ্গে যাদের চলাফেরা উঠা বসা বেশি পরিমাণে আছে, যাদের দ্বারা আপনি উপকৃত হন, উলামায়ে কেরামের কাছ থেকে এই গোটা পৃথিবী উপকৃত হচ্ছে। আল্লাহ তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেন, আমি তোমাদের কাছে নবী পাঠিয়েছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও দুনিয়ার মুমিন মুসলমান তোমাদের কাছে নবী পাঠিয়েছি, এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া আর ইহসান তোমাদের জন্য। নবী রাসূলগণের পরে নবীদের যারা ওয়ারিসিন উলামায়ে কেরাম, ইনারা হচ্ছেন এই উম্মার জন্য সবচেয়ে বড় ইহসানকারী আর দয়াকারী। উলামায়ে কেরামের মাধ্যমে মানুষ নিজের ঈমানকে সহি করতে পারতেছে, উলামায়ে কেরামের মাধ্যমে মানুষ তার নামাজকে সহি করতে পারতেছে, উলামায়ে কেরামের মাধ্যমে মানুষ তাদের সহিভাবে বিয়ে শাদীর কার্যক্রমগুলো পরিচালনা করতেছে। উলামায়ে কেরামের কারণে তারা তাদের ইবাদত বন্দেগীগুলোকে সহিভাবে করতে পারতেছে। উলামায়ে কেরামের ইহসান আর অবদান এই পৃথিবীর মুমিন মুসলমান এটার বিনিময় কোনোদিন দিয়া শেষ করতে পারবে না। এই জন্য আপনি তৃতীয় পর্যায়ে উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন এদেরকে তালিকায় রাখতে পারেন, হোক না ছোট্ট একটা জিনিস, কিন্তু এদেরকে আপনি মাঝে মধ্যে হাদিয়া দিবেন, এদের সাথে সুসম্পর্ক রাখবেন, এদের সাথে সুসম্পর্ক রাখার প্রয়োজনীয়তা আছে। কিন্তু কথা হচ্ছে উলামায়ে কেরামকে হাদিয়া দেওয়া হবে, বর্তমানে উলামায়ে কেরামকে কেন কদর করতে হয়, কেন হাদিয়া দিতে হয়, এই জিনিসটাই দিলের ভিতরে নেই। সেই ভক্তি, সেই মহব্বত, সেই আজমত, সেই জিনিসটাই আপনি এখন আমাদের ভিতরে নেই। যে উলামায়ে কেরামের কাছ থেকে উসুল শিকার কথা, তাদেরকে কেউ যদি উসুল শিখাইতে আসে তাহলে কি অসুবিধা আছে না? আছে না? এখানে অসুবিধা আছে। আপনারা দেখেন গত 3-4 দিন আগে ঢাকায় একটা সম্মেলন হয়েছে, প্রায় 30 লক্ষ মানুষ জমা হয়েছেন সাতপন্থীদের বিরুদ্ধে, এদের ব্যাপারে প্রায় 30 লক্ষ এখানে আলেম উলামা এবং তিন চিল্লা তাবলীগী সাথীরা জমা হয়েছে। এটা কেন হয়েছে? কারণ দুটা পক্ষের ভিতরে একটু অসুবিধা দেখা দিছে, একটু অস্থিরতা দেখা দিচ্ছে, একটু ঝামেলা হইতেছে। এই ঝামেলাটাকে মোকাবেলা করবার জন্য, প্রতিরোধ করবার জন্য সম্মেলনটা করতে হয়েছে। এর পরের পক্ষটা, দ্বিতীয় পক্ষটা পরের দিন আবার সাংবাদিক সম্মেলন করেছে, এর আগের দিন আবার এদের মধ্যে কেউ কেউ একটু হুমকি ধমকিও দেওয়ার চেষ্টা করেছে। এই যে বিষয়গুলো হচ্ছে, কারণটা কি? কারণটা হচ্ছে যে জিনিসটা, যে উসুলটা যেরকম থাকার কথা, আমি উসুলের বিপরীত কাজ করতে শুরু করছি। যাদের কাছ থেকে আমার উসুল শেখার কথা, আমি তাদেরকে উসুল শেখাইতে যাই। যেমন ধরুন, আপনারা জানেন গত শুক্রবারের আগের শুক্রবারে আমাদের এখানে একটা মাহফিল হয়েছিল মসজিদে। কি মাহফিল বলতে পারবেন? মনে আছে আপনাদের? সিরাতুন নবী সম্মেলন, সিরাত মাহফিল। এই মাহফিলটা আমরা মসজিদ কর্তৃপক্ষ ডেকে আনি নাই। এখানে একটা সিরাতুন নবী ফাউন্ডেশন একটা সংগঠন আছে, এটা আমাদের মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, আমাদের ইস্তাম্বুলের ইমাম সাহেব হুজুর সহকারে অনেক উলামায়ে কেরাম এর ভিতরে আছেন। ওনারা আমাদেরকে তারিখ দিয়েছেন, তারা এখানে একটা সিরাত মাহফিল করবেন। সিরাত মানে নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা করা হবে, এটাকে বলে সিরাতুন নবী সম্মেলন। নবীজির সিরাত যদি আপনি না জানেন, নবীজির আদর্শ যদি আপনি না জানি, তাহলে আমরা আমল করব কিভাবে? নবীজির সিরাতেই তো আমাদের শরীয়ত, নবীজির সিরাতেই আমাদের দ্বীন, নবীজির সিরাতেই আমাদের ইসলাম। নবীজি হচ্ছেন কুরআনে কারীমের জীবন্ত রূপ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআনা। হযরত আয়েশাকে কিছু লোকে জিজ্ঞেস করলো নবীজির আদর্শ সম্পর্কে আমাদেরকে বলেন। তিনি বলেন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন মানে নবীজি, নবীজি মানে কোরআন। কোরআনের জীবন্ত রূপ হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদেরকে সিরাত জানতে হবে। এখন তারা তারিখ দিয়েছেন, আসবেন, নবীজির সিরাত নিয়ে আলোচনা হবে। এখানে না করার কোনো সুযোগ আছে? এখানে তারা আসবেন, বরং আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া জানাই। আমাদের উচিত ছিল সবাই স্বতঃস্ফূর্তভাবে এটার মধ্যে অংশগ্রহণ করা। আমি এটাও ঘোষণায় বলেছিলাম যে এখানে অন্য কোনো আকর্ষণের দরকার নেই, নবীজির সিরাত নিয়ে আলোচনা হবে। এই পৃথিবীর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এটা, এর বাইরে আলাদা কোনো কিছু দরকারই নেই। কিন্তু মুষ্টিমেয় লোক ছিলেন, এরপরও অনেকে বসে ঘুমাইছেন। ঘুমাইলেও আমি তাদেরকে ধন্যবাদ জানাই, ঘুমে ধরছে এরপরও শেষ পর্যন্ত বৈশা রয়েছেন। নবীজির প্রতি মহব্বত দেখাইছেন কিনা ওনারা? ঘুমাইছেন কিন্তু এরপরও কি হয়ে রয়েছেন? বৈশা রয়েছেন। তার মানে নবীজির প্রতি মহব্বত দেখাইছেন, ভালো লাগুক বা না লাগুক, শেষ পর্যন্ত বৈশা রয়েছেন। আল্লাহ তাদেরকে উত্তম বদলা দান করুক। এই মাহফিলটা আমরা ডাকি নাই, ওনারা জানাইছেন করবেন, আসছেন, করবেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। কোন রকম নিষেধের তো কোনো সুযোগ নেই। এখন ওই দিন জমার সময় যখন আমি ঘোষণা দিলাম,
জুমার নামাজের পরে একজন তিন চিল্লাওয়ালা সাথে এসে আমারে বলতেছে, হুজুর আজকে যে শুক্রবার, আমাদের তো মসজিদে গাস্ট হবে, ইমান একিনের বয়ান হবে, এখন এটা যে হবে তো এটা কিভাবে হবে? তো কিভাবে হবে আমি আগেই বলে রাখছি, যখন আমার কাছে খবরটা আসছে তখন যাতে মাসওয়ারাও করে নেওয়া হয় এটা কিভাবে করা হবে। আমি বললাম যে গাস্টের সময় গাস্ট হয়ে গেল, আচ্ছা গাস্টের পর থেকে বয়ান শুরু হয়ে গেল, ইমান একিনে কথাই তো হয়, নবীজির সিরাতের আলোচনা হতে থাকলো, নবীজির সিরাতেই তো ইমান আর আমল। উনি বলেন হুজুর এটা তো উসুলের খেলাফ। আমাকে বলতেছে কিসের খেলাফ? এই বছর এই লোকে 20 বছর 25 বছর তাবলিগ করে কি শিখতে বলেন? উসুল বলতে গিয়ে যখন উসুলের খেলাফ কাজ করে, এই লোকে কি তাবলিগ শিখছে আপনি বলেন? এই যে তাবলিগে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, অস্থিরতা দেখা দিচ্ছে, এর নেপথ্য কোনো কারণ আছে না? এর আড়ালে কোনো না কোনো একটা বিষয় আছে না? এইগুলো খোঁজা দরকার, ভাবা দরকার, অসুবিধাটা কোথায় হচ্ছে। আপনি মোকাবেলা কয়দিন করবেন? এই কোটি কোটি টাকা খরচ করে, শত কোটি টাকা খরচ করে আপনি কয়দিন এই বিশৃঙ্খলা মিটাবেন? নেপথ্যের কারণগুলো বুঝবার চেষ্টা করেন। উসুল কাকে বলে? হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলছেন, যখন উলামায়ে কেরামের কাছে যাবা, তাদেরকে দেখাটাকে, তাদের সঙ্গে জিয়ারত করাটাকে ইবাদত মনে করে যাইবা। যখন তাদের কাছে যাইবা, তাদের কাছে হাদিয়া নিয়ে যাবা। এগুলো হেদায়েতি কথার ভিতরে এখনো বলা হয়। যখন জামাতটা চিল্লার জন্য বের হয়, হেদায়েতি কথার ভিতরে এখনো এই কথাগুলো বলে দেওয়া হয় যে জামাতটা যে মসজিদে যাবে, ওখানকার উলামায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ করবা, তাদের জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী হাদিয়া নিয়ে যাইবা। তাদেরকে যাতে কষ্ট দিতে না হয় এই জন্য আগ বাড়াইয়া মুসাফাহা করতে যাইবা না, বরং তারা যদি মুসাফাহার জন্য হাত বাড়ায় তখন তুমি মুসাফাহার জন্য হাত বাড়াইবা, নিজের থেকে আগে বাড়াইতে যাইবা না। কারণ হতে পারে তিনি এখন মুসাফা করতে চান না, তুমি হাত বাড়াইলে তার কি হতে পারে? কষ্ট। এতটুকু গুরুত্ব দিয়ে হেদায়েতি কথা বলে দেওয়া হয়। গত কয়েকদিন আমি মাওলানা জুবায়ের সাহেবের একটা বয়ান শুনতেছি ইউটিউবে, বয়ানটা আরো আগের, কিন্তু ইদানিং খুব বেশি এটা প্রচার হয়েছে। উনি বলতেছেন 3 মিনিটের একটা খুবই চমৎকার বিশাল মজমায় বয়ান করতেছেন, উলামায়ে কেরাম তোমাদের কাজটাকে যদি সমর্থন করেন না, তাবলিগ করেন না, খালি তাবলিগটারে কি করতেছেন? তোমরা তাবলিগ করো, ওনারা খালি সমর্থন করে, মানে বলে হ্যাঁ ঠিক আছে করতে পারো, অসুবিধা নেই, ভালো আছে করতে থাকো। যদি এতটুকু খালি করেন, এটা বিরাট বড় দয়া আর এহসান মনে করবা। তোমাদের সঙ্গে যাওয়ার দরকার নাই, তোমাদের সঙ্গে কাজ করার দরকার নাই। খালি যদি বিরোধিতা না করে সমর্থন করে খালি, এটাকে বিরাট বড় দয়া আর এহসান মনে করবা। এই তাবলিগের কাজ শুরু হয়েছে একজন আলেমের মাধ্যমে। এই তাবলিগের যে কিতাবগুলো লেখা আছে ফাজাইল আমল সহকারে, এই কিতাবগুলো লেখছেন একজন আলেম। তাবলিগের কাজটা বৈধ, ফতোয়া দিয়েছেন ওই জামানার শীর্ষ মুফতি কিফায়াতুল্লাহ রাহিমাহুল্লাহ। এটার বৈধতার সনদও দিয়েছেন একজন দেওবন্দি আলেম। এবং এই কাজটা যাদের পরামর্শ করা হয়তো, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনিও একজন দেওবন্দি আলেম। শুরু করলেন দেওবন্দি আলেম, পরামর্শ দিয়ে চালাইলেন দেওবন্দি আলেম, কিতাবগুলো লিখে দিলেন দেওবন্দি আলেমেরা। এরপরেও তুমি দেওবন্দি আলেমের কথা মতো নামাই না, নিজের মতো উল্টা তাদেরকে উসুল বুঝাইতে চাও। উসুলটা আগে বুঝবার চেষ্টা করো। 30 বছর তাবলিগ করলে হেদায়েতি কথা কি শুনলা? উলামায়ে কেরামের কাছে হাদিয়া নিয়ে যাইতে হয়, এখন হাদিয়া নাই কেন? 3 নম্বর পকেটটা বলছিলাম, হাদিয়া কাকে দিবেন, এটা নাই কেন? এর চেয়ে আরো কঠিন কঠিন কথা আছে এখানে, আমি সেইগুলো এখন আর বলতে চাইতেছি না, কারণ আমার আলোচনার সঙ্গে এইগুলো যায় না। আমি আলোচনা করতেছি পরস্পরের মহব্বত বাড়াইবার জন্য। কিন্তু যে যে কাজটা করেন, ওই কাজটা নিজের মন মতো না করে শরীয়ত মতো করবার চেষ্টা করবেন। নিজেকে শরীয়তের মতো ঢেলে সাজান, আপনি শরীয়তটাকে নিজের মন মতো ঢেলে সাজাবার চেষ্টা করবেন না, এটার নাম শরীয়ত না। নিজেকে শরীয়তের মতো করে সাজাইতে হবে, শরীয়তটাকে নিজের মতো করে বানায় ফেললে হবে না। 6 নাম্বারটা, এটা গোটা শরীয়ত বা দিন না। ফাজাইল আমল এটা কুরআন বা শরীয়ত বা দিনদারি না, এটা একটা অংশ, এটা একটা প্র্যাকটিস। এটার মাধ্যমে আপনি গোটা দিন শিখবেন, বুঝবেন, গোটা দিনের উপরে আসতে আপনার জন্য সহজ একটা রাস্তা তৈরি হবে। এই জন্য মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝবার তৌফিক দান করেন। ইমাম বুখারী তার বুখারী শরীফের ভিতরে একটা অধ্যায় বানাইছেন, বাবুল ফাহমি ফিল ইলমি। শরীয়তটাকে শরীয়তের মতো বুঝা এটা একটা জরুরি বিষয়। একটা আলাদা অধ্যায় রচনা করে তারপরে তিনি জিনিসটা বুঝাইছেন। শরীয়তকে কার মতো বুঝা? নিজের মতো না শরীয়তের মতো? শরীয়তকে শরীয়তের মতো বুঝতে হবে। এই জিনিসটা বুঝাইবার জন্য আলাদা একটা অধ্যায় রচনা করছেন। আর নতুবা মানুষ যার যার মতো যে যেটা নিয়ে চলতেছে, একটা প্যাকেজ মনে করবে আমার প্যাকেজটাই একবারে ফুল এন্ড ফাইনাল, এটাই চূড়ান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই, যেটা অনেকের ভিতরে দেখা যাইতেছে। এখন আপনি সাতপন্থীদের সমালোচনা করি আমরা,
তাদের যে স্বভাব, তাদের যে নেচার, তাদের যে চরিত্র, ওটা যদি আপনার মধ্যেও থাকে, আপনারা যারা উলামায়ে কেরামের সঙ্গে আছেন বলে দাবি করেন, যদি আপনার মধ্যেও সেইগুলো থাকে, তাহলে সমালোচনা খালি সাতপন্থীদের হবে কেন? আপনি আর ওটা সেম, একই জিনিস। তাহলে এটার কারণে শুধু এদের সমালোচনা কেন হবে? এই জন্য আত্মসংশোধন, নিজেরটা নিয়েও চিন্তা করা চাই, নিজেরটাও বোঝা চাই। আল্লাহ পাক দোয়া শিখাইছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নবীজি দোয়া শিখাইছেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াগুলো বেশি বেশি পড়া চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দৈনিক পড়তেছি সূরা ফাতিহার ভিতরে। আল্লাহ সঠিক রাস্তার উপরে আনো, সঠিকভাবে বুঝবার তৌফিক দান করো। মানে ভাই, আমার আলোচনা চলছিল হাদিয়া সম্পর্কে। মূল কথা হচ্ছে, এটা অনেক বেশি সময় হয়ে গেছে গা। আমরা পরস্পরে শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান হিসাবে হাদিয়া লেনদেন করার চেষ্টা করি। যার যার মতো করে সামর্থ্য অনুযায়ী একে অপরকে হাদিয়া দিই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং আরো যাদেরকে দেওয়া যায় হাদিয়া দেওয়ার জন্য সুযোগ খোঁজার চেষ্টা করি। অনেক সময় উপলক্ষ আসে, আমি একটা ভালো চাকরি পেয়ে গেলাম, ছেলেটা ভালো একটা স্কুলে চান্স পেয়ে গেল, আমার ছেলেটা ভালো একটা হাফেজ হয়ে গেল, একটা উপলক্ষ আসে না? একটা বাহানা তালাশ করি কিভাবে আমি আরেকজনকে তো উপহার দিতে পারি, একটা দাওয়াত খাওয়াতে পারি। এটা আমাদের জিন্দগিতে, আমাদের পরিবারে, আমাদের সমাজের ভিতরে, আমাদের পরিবেশের ভিতরে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, ভালোবাসা এইগুলো ডেকে আনবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।